বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে নোটিশটা সম্পর্কে আলোচনা করব এখানে তোমাদের সম্পূর্ণ রকম ইস্টার্ন রেলওয়ে এই ফ্রন্টেন রেলওয়ে থেকে এই দুইটি নোটিশ এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের টোটালি স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তো শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে এবং এর সাথে কিন্তু তোমাদের কোনো রকম আইটিআই কিন্তু প্রয়োজন নেই এবং এখানে কিন্তু সম্পূর্ণ রকম কন্ট্রাক্ট বেসিক কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এখানে তোমাদের কোন কোন জায়গা থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হবে এবং তোমাদের এখানে অন্যান্য যে সমস্ত কোয়ালিফিকেশানগুলি চাওয়া হয়েছে এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি চাওয়া হয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যে কোনো রকম নোটিফিকেশানগুলি আসার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এখানে আমরা দুইটি নোটিশ নিয়ে আলোচনা করব। এই দুটি নোটিশের মধ্যে কিন্তু সম্পূর্ণ রকম এখানে বলা হয়েছে এখানে তোমাদের শুধুমাত্র যারা 18 বছর থেকে রয়েছে, যারা এখানে মিনিমাম এজ লিমিটটা কিন্তু 18 বছর রাখা হয়েছে, ঠিক আছে। 18 বছর থেকে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং ম্যাক্সিমাম এজ লিমিটটি কিন্তু এখানে রাখা হয়নি। তো যারা এখানে 18 বছর থেকে প্রায় এখানে 40 বছরের মধ্যে রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং এর সাথে কিন্তু তোমাদের কোনো রকম আইটিআই কিন্তু তোমাদের এখানে লাগবে না, ঠিক আছে। আইটিআই কিন্তু তোমাদের এখানে লাগবে না, তোমরা কিন্তু সম্পূর্ণ রকম শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ রকম এই তথ্যগুলি আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় নাম্বারে এখানে বলা হয়েছে তোমাদের অবশ্য কিন্তু যখনই তোমরা এখানে সিলেক্টেড হবে, ঠিক আছে, এখানে সিলেকশন প্রক্রিয়াটা কিভাবে হবে এই সম্পর্কে আমরা আলোচনা করব। তবে এখানে তোমরা যারা এখানে আবেদন করবে, আবেদন করার পর যখনই তোমরা এখানে সিলেক্টেড হবে এরপর কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে নিয়ে আসতে হবে তোমাদের পুলিশ স্টেশন থেকে, তোমাদের নিকটবর্তী পুলিশ স্টেশন থেকে, তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। যদি তোমরা এখানে কোনো রকম ক্রাইম তোমাদের পুলিশ স্টেশনের মধ্যে যদি তোমাদের কোনো রকম ক্রাইম অথবা কোনো রকম এখানে কেস যদি তোমাদের এখানে পেন্ডিং যদি থাকে, ঠিক আছে, অথবা পেন্ডিং যদি না থাকে, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা পুলিশ স্টেশন থেকে একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই এখানে জমা করতে হবে, ঠিক আছে। এছাড়া দ্বিতীয় যে এখানে ক্রাইটেরিয়াটি বলা হয়েছে, তৃতীয় ক্রাইটেরিয়ার মধ্যে এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে অবশ্যই যারা এখানে আবেদন করবে, ঠিক আছে, অর্থাৎ এখানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকে কিন্তু এখানে রেলওয়ে স্টাফ যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে না, অথবা রেলওয়ে স্টাফের মধ্যে যারা এখানে রিমুভ করা হয়েছে, অর্থাৎ রেলওয়ে স্টাফের যে সমস্ত কর্মীরা থাকে ওদের মধ্যে থেকে যদি তোমরা এখানে কেউ ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদের যদি এখানে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে তোমাদের এখানে রিমুভ করে থাকে জব থেকে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল নও, তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না, ঠিক আছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ রকম ফ্রেশার্স ক্যান্ডিডেট যা রয়েছে তোমরা এখানে আবেদন করবে এবং যাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস করে রেখেছো এবং তোমরা যারা 18 বছর থেকে রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে যে সিলেকশন প্রসেসটা, তোমরা এখানে যারাই আবেদন করবে তোমাদের সিলেকশনটা কীভাবে করা হবে প্রত্যেকের কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই থাকবে। তো এখানে দেখো মোড অফ সিলেকশনের মধ্যে এখানে বলা হয়েছে যারা এখানে আবেদন করবে, যারা এখানে ফার্স্ট আবেদন করবে, অর্থাৎ যে ফর্মটা তোমাদের আগে পড়বে তাদের কিন্তু এখানে ফার্স্ট এখানে জয়নিংটা হবে, ঠিক আছে। এর মধ্যে থেকে এখানে ফার্স্ট জয়নিংয়ের ক্ষেত্রে যাদের এখানে ফর্মটা পুরোটা যে ফর্মগুলি এখানে আবেদন করবে তোমাদের ফর্মটা যদি পুরোটা এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সব কিছু যদি বিস্তারিতভাবে এখানে স্টেপ বাই স্টেপ এখানে মিলে থাকে তাহলে কিন্তু সে 1 নম্বরে তোমরা এখানে জবটি পাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু এখানে সিলেকশনটি করা হবে। এছাড়া এখানে কোনো রকম কোয়ালিফিকেশান অথবা এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু এখানে চাকরিটা হবে না, ঠিক আছে। এখানে কিন্তু সম্পূর্ণ রকম এখানে ফর্মটা যত তাড়াতাড়ি তোমরা এখানে সাবমিটটা করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এখানে চাকরিটা পাবে এবং এখানে চাকরি পাওয়ার পর তোমাদের যে স্যালারিটা কিন্তু তোমাদের কমিশন হিসেবে স্যালারিটা দেওয়া হবে। যেমনটা তোমাদের এখানে বলছি স্টেপ 1-এর মধ্যে তোমাদের এখানে রয়েছে 1 থেকে এখানে 20,000 টাকার মধ্যে তোমাদের এখানে 25% স্যালারি এখানে দেওয়া হবে এবং এখানে 20,000 থেকে 1 লাখের মধ্যে থাকবে তোমাদের এখানে 15% এখানে স্যালারি দেওয়া হবে এবং এখানে তোমাদের 1 লক্ষ টাকার উপরে হলে তোমাদের এখানে 4% তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। এটা অবশ্যই কিন্তু এখানে লক্ষ্য রাখবে। এখানে তোমাদের টিকিট যে সেলিং করবে তোমরা এখানে টিকিট সেলিংয়ের উপর তোমাদের কমিশনটা থাকবে, ঠিক আছে। যদি তোমরা এই অ্যামাউন্টের উপর যদি সেলিং করে থাকো তাহলে তোমাদের একটা ভালো একটা স্যালারি কিন্তু তোমাদের পেয়ে যাবে।
এরপর দেখো তোমাদের এখানে পিরিয়ডটা রাখা হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ রকম আমি প্রথমেই এখানে বলেছিলাম এটা কিন্তু একটা কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে। এখানে দুইটা রেলওয়ের মাধ্যমে এখানে নিয়োগটা করা হচ্ছে, একটা হচ্ছে তোমাদের ইস্টার্ন রেলওয়ে আর একটা হচ্ছে তোমাদের ফ্রন্টেন রেলওয়ে। তো এখানে কিন্তু দুইটি পোস্টের মধ্যে আলাদা আলাদাভাবে তোমাদের এখানে ডিভিশনের মধ্যে নিয়োগটা করা হচ্ছে, যেটা সম্পর্কে আমরা নেক্সট টাইম আলোচনা করব। এখানে তোমাদের টোটালি কিন্তু দুইটি পোস্টের জন্য এখানে তোমাদের 3 ইয়ার্সের জন্য নিয়োগটা করা হচ্ছে। 3 ইয়ার্স পর যদি তোমাদের এখানে পারফরমেন্সটা তোমাদের এখানে ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে, এক্সটেন্ড করে তোমাদের এখানে দেওয়া হবে যদি তোমাদের পারফরমেন্সটা ভালো হয়, ঠিক আছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাও এখানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তোমাদের আবেদন করার পর তোমাদের যে কাজটা থাকবে এটা কিন্তু তোমাদের 8 আওয়ার্স অর্থাৎ 8 ঘন্টা কিন্তু তোমাদের কাজটা থাকবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ইউটিএস মেশিনের মধ্যে বসে কিন্তু তোমাদের কাজ করতে হবে। এছাড়া তোমাদের এখানে ডে স্টাফও থাকবে, এছাড়া তোমাদের নাইট স্টাফও থাকবে। তোমরা এখানে তোমাদের ডিপার্টমেন্ট অনুসারে ডিপার্টমেন্টের রুলস অনুসারে কিন্তু তোমাদের এখানে কাজটা করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে এই বিষয়টা লক্ষ্য রাখবে যে তোমাদের এখানে ইউটিএস মেশিনের মধ্যে বসে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। তবে এখানে যে আবেদন করবে, আবেদন করার জন্য তো কিন্তু অনেকগুলি এখানে ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। দেখো প্রথমে এখানে বলে রাখছি যারা এখানে আবেদন করবে, আবেদন করার জন্য কিন্তু এখানে লং একটা প্রসেস রয়েছে। এই প্রসেসটা হচ্ছে তোমাদের প্রথমত এখানে একটা অ্যাড্রেস তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে দেখো এখানে অ্যাড্রেস একটা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের ফর্মটা কিন্তু কালেক্ট করতে হবে, ঠিক আছে। এই অ্যাড্রেসের মধ্যে থেকে ফর্মটা কালেক্ট করতে হবে। এই অ্যাড্রেসটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস, এটা হচ্ছে তোমাদের আলিপুর ডিভিশন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে যখনই তোমরা এই ফর্মটা কালেক্ট করবে, ফর্মটা কালেক্ট করার সময় কিন্তু তোমাদের 1180 টাকা এটা কিন্তু জিএসটি সহ তোমাদের দিতে হবে, ঠিক আছে। 1180 টাকা তোমাদের জিএসটি সহকারে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এনএফ রেলওয়ে থেকে কিন্তু এখানে সম্পূর্ণ রকম এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এই যে এখানে ফর্মটা রয়েছে, ফর্মটা কালেক্ট করার জন্য তোমাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে আলিপুর ডিভিশনে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে। কালেক্টটা করতে হবে তোমাদের 12 তারিখ 4 মাস 2024 থেকে 10 তারিখ 5 মাস 2024 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। 10 তারিখ 5 মাস 2024 পর্যন্ত তোমাদের এখানে টাইমটা রয়েছে। তো যারা আবেদন করতে চাও 10 তারিখ 5 মাস 2024-এর মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে। এবং এখানে কিন্তু পোস্টিংও কিন্তু তোমাদের নিয়ারেস্ট অর্থাৎ তোমাদের এখানে আলিপুর জংশনের মধ্যে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। পিনকোডটা হচ্ছে 73736123, ঠিক আছে, 736123 এই পোস্টের মধ্যে তোমাদের এখানে থাকবে। এবং তোমাদের এখানে যখনই তোমরা চাকরিটা পাবে তখন কিন্তু তোমাদের এখানে সিকিউরিটি ডিপোজিটও কিন্তু তোমাদের এখানে করতে হবে 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট করে তারপর কিন্তু তোমাদের জয়েনিংটা হবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ রকম তথ্যগুলি আমরা এখানে মেনশন করছি। এখানে দেখো তোমাদের এখানে যে ফর্মটা রয়েছে, ফর্মটা তোমাদের ড্রপ করতে হবে কোথায়, তোমাদের এখানে যে টাইমটা দেওয়া হয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে লোকেশনটি দেওয়া রয়েছে এই লোকেশনের মধ্যে, ঠিক আছে, কমার্শিয়াল এই যে লোকেশনটি দেওয়া রয়েছে এনএফ রেলওয়ে আলিপুর জংশন ওয়েস্ট বেঙ্গল, এই ডেটে তোমাদের এখানে 16 তারিখ 4 মাস 2024 থেকে 13 তারিখ 5 মাস 2024-এর মধ্যে তোমাদের এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের এই যে ফর্মটা রয়েছে ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। অবশ্যই এই বিষয়টা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে। এছাড়া অনেকে বলবে এটা অফিসিয়াল নোটিশ কিনা, তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু গভর্নমেন্টই ওয়েবসাইট, এটা হচ্ছে এনএফআর ওয়েবসাইট। এনএফআর ওয়েবসাইটের মধ্যে থেকে তোমাদের আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমাদের কোন কোন পদে এখানে নিয়োগটা করা হচ্ছে এবং কোথা থেকে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এনএফআর রেলওয়ের গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের সম্পূর্ণ রকম আলিপুর জংশনের মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে তোমাদের নেম অফ স্টেশনের মধ্যে দুইটি স্টেশন এখানে রাখা হয়েছে, একটা হচ্ছে তোমাদের বাসবাড়ি আর একটা হচ্ছে তোমাদের টিপকাই, অর্থাৎ এখানে স্টেশন কোডটায় এবং স্টেশন কোডটা এখানে দেখবে বিএসআই এবং টিপিকে, এই দুইটা স্টেশন এবং ক্যাটাগরিও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। 3 ইয়ার্সের জন্য কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে। স্টেশন টিকিট বুকিং এজেন্টস পদে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এবং তোমাদের এখানে ডিভিশন এবং তোমাদের ফুল অ্যাড্রেসটা কিন্তু উপরে এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। তো যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে ইউটিএস এর মধ্যে থেকে কিন্তু তোমাদের এখানে কাজটা করতে হবে। এবং এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে তোমরা দেখো মালদা ডিভিশন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে 3 ইয়ার্সের জন্য কন্ট্রাক্ট বেসিক কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগটা করা হচ্ছে এবং ডেটটা তোমাদের এখানে নোটিশের যে ডেটটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা তোমরা উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমাদের কোন কোন স্টেশনের মধ্যে নিয়োগটা করা হচ্ছে এটা তোমরা এখানে দেখে নেবে।
এখানে কিন্তু সম্পূর্ণ রকম এখানে বলে রাখছি, এখানে কিন্তু মালদা ডিভিশনের মধ্যে থেকে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এখানে আবেদনের জন্য তোমাদের ফার্স্টলি এখানে বলা হয়েছে তোমাদের এটা কিন্তু ইস্টার্ন রেলওয়ের মধ্যে থেকে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। ইস্টার্ন রেলওয়ে থেকে এটা পাবলিশ করা হয়েছে এবং এখানেও কিন্তু সেমভাবে তোমাদের এনএআই ডকুমেন্টস এখানে বলা হয়েছে তোমাদের এই যে ফর্মটা রয়েছে, ফর্মটা কালেক্ট করতে হবে তোমাদের। এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে থেকে তোমাদের ফর্মটা কালেক্ট করতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে থেকে তোমাদের ফর্মটা যে রয়েছে ফর্মটা কালেক্ট করতে হবে। ফর্মটা কালেক্ট করে ফর্মটা পুরোটা ফিল আপ করে তারপর কিন্তু তোমরা এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। এরপর এখানে তোমরা দেখবে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে এখানে সাবমিশনের যে ডেটটা এখানে দেওয়া রয়েছে। এখানে সাবমিশনের জন্য তোমাদের এখানে সিনিয়র ডিভিশন, এখানে তোমাদের ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন, ঠিক আছে। এখানে 16 তারিখ 4 মাস 2024 থেকে 14 তারিখ 5 মাস 2024-এর মধ্যে তোমাদের এখানে এই যে ফর্মটা রয়েছে ফর্মটা সাবমিট করে দিতে হবে, ঠিক আছে, তাদের নিজস্ব অ্যাড্রেসের মধ্যে। এবং এখানে পিরিয়ডটা রাখা হয়েছে 3 ইয়ার্সের জন্য তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তবে এখানে কিন্তু তোমাদের দুইটা ডিভিশনের মধ্যে নিয়োগটা করা হচ্ছে, একটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে তোমাদের মালদা ডিভিশন যেটা ওয়েস্ট বেঙ্গল, এবং আরেকটা হচ্ছে তোমাদের আলিপুর ডিভিশন যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল। তো যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নামটা আমাদের কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দেবে। তো যখনই ওই স্টেশন থেকে কোনো রকম আপডেট আসবে তখন কিন্তু আমরা তোমাদের জন্য ক্রিয়েট করব।